নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে। ছাত্র শিবির শুধু নয়, সকল শিক্ষার্থীরা মিলে যে রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেছি সেটা আসলেই শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করেছে। সুদীর্ঘ অপেক্ষা, এটা কিন্তু যেনতেন অপেক্ষা না। এই অপেক্ষার পরে আজকে নির্বাচন হচ্ছে, তাও আবার 4বার নির্বাচন পেছানোর ফলে। অর্থাৎ ডাকসু জাকসু চাকসুতে নির্বাচনের প্রচারণার সময় কিন্তু কম ছিল, এখানে নির্বাচনী প্রচারণার সময়টাও সবচেয়ে বেশি দীর্ঘায়িত ছিল, প্রায় 29 দিনের মতো। তো আমরা যারা প্রার্থী এবং যারা ভোটার তারা প্রচারণা চালিয়েছি। আমাদের অনেক সমস্যা হয়েছে, আর্থিক সমস্যা, পরিশ্রমের সমস্যা, স্বতন্ত্র প্রার্থীরা, প্যানেলের প্রার্থীরা সবাই মিলে অনেকের কষ্ট হয়েছে দীর্ঘ প্রচারণার কারণে। কিন্তু ভোটাররা, প্রার্থীরা, আমরা শিক্ষার্থীরা এটা উপভোগ করেছি। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক। অবশেষে আজকে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে। আমি একটু আগেই ভোট দিলাম, আলহামদুলিল্লাহ নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। একটু সময় গড়ালে আরও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আমরা মনে করি। বিশেষ করে গতকাল রাতে আমরা পরিবহন চত্বরে এবং বিনোদপুরে সহ বিভিন্ন ক্রাউড প্লেসে যেভাবে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তগুলো দেখেছি, যেভাবে তাদের উৎসবমুখর পরিবেশগুলো দেখেছি, হাতে মেহেদি দেওয়ার পরিবেশগুলো দেখেছি, এই পরিবেশগুলো দেখে আমরা খুশি হয়েছি যেই রাকসু নির্বাচনের জন্য আমরা কষ্ট করেছি, ছাত্র শিবির শুধু নয়, সকল শিক্ষার্থীরা মিলে যেই রাকসু নির্বাচনের জন্য আন্দোলন করেছি সেটা আসলেই শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তারা এটাতে খুশি। আলহামদুলিল্লাহ, আমাদের আশা করি ভোট কাস্টিং অনেক বেশি হবে এবং এই নির্বাচন কমিশনের জাজমেন্ট আমরা এখনই দিতে চাই না। নির্বাচন কমিশনকে আমরা জাজমেন্টে রাখতেছি। তাদের ব্যাপারে আমরা বলবো নির্বাচনী ফলাফল শেষ হওয়ার পরে, এবং তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং আমাদের প্রতি বিমাতা সুলভ আচরণ যেন না করে। বিভিন্ন দল মতের লোক নির্বাচন কমিশনে আছে, বিভিন্ন দল মতের শিক্ষকেরা প্রশাসনে আছে, তারা যেন দলমতের ঊর্ধ্বে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করে। 35 বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন যেন কোনোভাবেই কালিমাযুক্ত না হয়। আল্লাহ তাআলা আমাদের নির্বাচিত করলে, আল্লাহ তাআলার রহমতে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে নির্বাচিত হলে আমরা আমাদের ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য শতভাগ অগ্রগামী থাকবো ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা জয়ের ব্যাপারে অবশ্যই সব প্যানেল বা সবাই যেরকম আশাবাদী থাকে আমরাও আশাবাদী, আমরাও শতভাগ আশাবাদী। তবে আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে চাই। ভোটার তালিকা এবং ভোট দেওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো দেওয়া হয়েছে 6টা কাগজ, আমি শিক্ষার্থীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার আহ্বান জানাবো। একটু কষ্ট হচ্ছে, 43টা যেহেতু ভোট, 43টা ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিখিত নিয়ে যাওয়ার অনুমতি আগে থেকেই আছে। শিক্ষার্থীরা লিখিত নিয়ে যাবে, কারণ 43টা ভোট মুখস্থ রাখার কোনো যৌক্তিকতা আসে না। তো 43টা ভোট যেহেতু লিখিত নিয়ে যাওয়ার অনুমতি প্রশাসন দিয়েছে, এটা ধন্যবাদ জানাই। লিখিত ভোট দেওয়ার পরে ভোটগুলো ব্যালট বাক্সে জমা দেওয়ার ক্ষেত্রে রঙের ক্ষেত্রে একটু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। আমরা শিক্ষার্থীদের আহ্বান জানাবো নাম্বারগুলো দেখে যেন ভোটগুলো, এই ব্যালট নাম্বারগুলো ফেলে, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠার আলাদা নাম্বার আছে, সেই নাম্বারগুলো দেখে ব্যালট বাক্সে যেন তারা ব্যালট পেপারগুলো ফেলে, তাহলে সুন্দরভাবে ভোটটা সম্পন্ন হবে। এছাড়া আর কোনো এখন পর্যন্ত গুরুতর কোনো সমস্যা দেখতেছি না। যে হাতের অমোচনীয় কালির ব্যাপারে আসলে দেখেন, আমরা প্রশাসনকে বিভিন্ন সমস্যা আগে থেকেই কিন্তু অবহিত করি, কিন্তু প্রশাসন এগুলো তড়িৎ সিদ্ধান্ত নেয় না কেন আমরা বুঝতে পারি না। আমরা গতকালকে যখন চাকসুতে এই ব্যাপারটা উঠে এসেছে, তাই না, আপনারা দেখেছেন চাকসুতে অমোচনীয় কালির ব্যাপারে কথা উঠেছে, তো আমরা এখানে সাথে সাথে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে যেহেতু ওখানে কথা উঠছে, এখনো সুযোগ আছে, আপনারা অমোচনীয় কালির ব্যাপারে যেন কোনো সমস্যা না হয় এটা দেখবেন। তো আমি ইতোমধ্যে দেখেছি কয়েকজনের নাকি কালি প্রায় মুছে যাচ্ছে, একেবারেই পুরো উঠে গেছে এরকম না, প্রায় মুছে যাচ্ছে। তো এটার জন্য কোনো সমস্যা না হয় আমরা প্রশাসনকে, নির্বাচন কমিশনকে অবশ্যই জানাবো এবং আমি সেখানে জানিয়েছি। তারা বলেছে যে নিচে দেওয়ার ক্ষেত্রে উঠে যাচ্ছে, একটু উপরে দেওয়ার ক্ষেত্রে নাকি একটু কম উঠতেছে, যেহেতু কালি এখন হঠাৎ করে পরিবর্তন করা সম্ভব না। তবে নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আমরা আগে থেকেই যেগুলো ব্যাপার অবহিত করি সেগুলোর ব্যাপারে তারা যেন গুরুত্ব দিলে আরও নির্বাচনটা সুন্দরভাবে সম্পন্ন করা তাদের জন্য সুবিধা হতো। এখন যদি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে তারা যেন নেয়, অমোচনীয় কালির ব্যাপারে যেন কোনো অভিযোগ না আসে।